আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে গতকাল বাংলাদেশ এর একটি জেলা রাজবাড়ী জেলায় যে ঘটনাটি ঘটে গেল, এটা একটি ন্যাক্কারজনক ঘটনা। আপনারা জেনেছেন অনেকেই ইতিমধ্যেই যে গোয়ালন্দে একটি পাগল, সে নাকি ইমাম মাহাদি দাবি করেছিল এবং সেই পাগল মারা যাওয়ার পর তার উত্তরসূরিরা তার লাশটাকে দাফন করেছে। সেখানে মাজার গড়ার কাজও তারা মোটামুটি সম্পন্ন করেছে। তৌহিদি জনতা ইসলামের এমন সমর্থনযোগ্য নয় কাজকে তৌহিদি জনতা সমর্থন করে না। তৌহিদি জনতা ক্ষিপ্ত হয়ে সেই নূরে পাগলার কবরটা ভেঙে দেয়, মাজার হওয়ার প্ল্যানটাকে তছনছ করে দেয়। এতটুকুই মোটামুটি ভালো ছিল, কিন্তু আমাদের তৌহিদি জনতা এতটাই ক্ষিপ্ত হয়েছেন যে অবশেষে তারা যে কাজ যেভাবে সম্পন্ন করেছেন, বিশাল একটা বিশৃঙ্খলা তৈরি করেছেন। এখানে একটা শিরকের বিরুদ্ধে একটা শিরককে রুখতে গিয়ে তারা নতুন আরও একটি ঘৃণিত কাজের জন্ম দিয়েছেন। আপনারা এখন দেখুন যে কিভাবে তারা কবরটা খুঁড়ে লাশটাকে কিভাবে বের করে আনছে, যা আমাদের ইসলামী ও মুসলিম সভ্যতায় যায় না। ইসলামী সভ্যতা মুসলিম সভ্যতা সমর্থন করে না এমন কাজ আমরা কেন করছি? অবশ্যই এখানে আমাদের ইসলামী জ্ঞানের কমতি ছিল। ইসলামে কেউ শিরক করলে কোনো ব্যক্তিকে বিচার করার অধিকার দেওয়া হয়নি। কোনো গোষ্ঠীকে, নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে সমর্থন দেওয়া হয়েছে, সেই গোষ্ঠীটা হতে হবে ইসলামিক মূল্যবোধে স্বীকৃত। আমরা উদাহরণস্বরূপ বলে নেই, এটা হলো সৌদি আরব, যেখানে শিরকের বিচার করা হয় রাষ্ট্রীয়ভাবে। এরকম একটা সিস্টেমেই এই শিরকের বিচারগুলো করতে হয়। রায়গুলোও এই ধরনের শাসক গোষ্ঠীরাই শিরকের রায়গুলো কার্যকর করবেন। কোনো বিক্ষিপ্ত জনতা এই রায় কার্যকর করবেন বলে ইসলামে কোনো পারমিশন দেয়া নেই। তাহলে আমরা যেভাবে লাশটা উত্তোলন করলো, আমরা দেখছি যে লাশটাকে অপমানজনকভাবে কবর থেকে উত্তোলন করা হয়েছে। আবার লাশটাকে যেভাবে তারা পুড়িয়ে ফেলল, এটা ইসলামী সভ্যতার সঙ্গে সাংঘর্ষিক। আমরা একটু নিজেরা সচেতন থাকি, শিরকের মোকাবেলা করার জন্য বড় ধরনের বিশৃঙ্খলা না করে কীভাবে শিরককে প্রতিহত করা যায়, এটা তৌহিদি জনতার যেমন দায়িত্ব আছে, কর্তব্য আছে, দেশের শাসক গোষ্ঠীরও এদিকে একটু নজর দেওয়া দরকার। এই তৌহিদি জনতা অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে এই লাশকে কবর থেকে তোলা এবং আগুনে পুড়িয়ে ফেলা,
এটাকে কেন্দ্র করে আবার সুস্থ সবল মানুষ নিহত হলো। এই যে বিশাল বড় বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে আরও জীবন চলে গেল, তাদের ফ্যামিলির কী অবস্থা হবে, এই বিষয়টাও তো আমরা ভাবছি না। আসুন আমরা সমাজের শৃঙ্খলা ঠিক রাখি, আমরা ভালোবেসে বুঝে তাদেরকে শিরক থেকে বিরত রাখি। এটাই হোক আমাদের তৌহিদি জনতার কাজ, প্রাণের দাবি। আমরা শিরককে প্রশ্রয় দেব না, শিরককে সমাজে প্রতিষ্ঠা হতে দেব না। এর জন্য সুকৌশলে বুঝের মাধ্যমে আইনি সহায়তা নিয়ে আমরা প্রতিহত করব। নিজের হাতে আইন তুলে না নেই, বিশৃঙ্খলা না সৃষ্টি করি, সমাজে শান্তিময় পরিবেশ বজায় রাখি, সবাই সুস্থ থাকি।